বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি, দামও সাধ্যের মাঝে প্রায়। তবে টালমাটাল চাল, পেঁয়াজ, আলু, তেলের বাজার। আমদানি শুল্ক ছাড়াও কমেনি আলু ও পেঁয়াজের দাম, বেড়েছে চাল, তেলের দামও। তাই নিত্যপণ্যের বাজার নিয়ে ভোক্তাদের অস্বস্তি এখন নিত্যসঙ্গী। বিস্তারিত মাহাদি সেকেন্দার রিপোর্টে। গত সপ্তাহ থেকেই কমতির দিকে ছিল প্রায় সব সবজির দর। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে বাজারে আরও কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে অস্থির আলু ও পেঁয়াজের বাজার। আমদানি শুল্ক ছাড়ের পরও প্রতি কেজি আলু মিলছে ৭০ টাকায়, আর পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১৪০ টাকা। আলুর দামটা অস্বাভাবিক বাড়ছে, এত টাকা আলুর দাম বাড়া ঠিক হয় না। দাম নাগালে না থাকায় দরদাম করে ক্রেতারা প্রয়োজনের তুলনায় কিনছেন কম। বাজারে পেঁপে কিনতে গুনতে হচ্ছে ৪০ টাকা, প্রতি কেজি বেগুন মিলছে প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকায়। শসা, ঢেঁড়স, করলা, ঝিঙে ও পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শীতের সবজির মধ্যে শিম মিলছে ১০০ টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ফুলকপি, বাঁধাকপি মিলছে আকার ভেদে প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়। তবে ডিমের বাজারে অস্থিরতা কমেছে বেশ। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে অনেকটা সরকার নির্ধারিত দামেই। সরকার রেট দিছে তাই বিক্রি করতেছি, আর ডিম এখন অ্যাভেলেবেল আছে। অনেকটা কম আছে সবজির দাম এই সপ্তাহে। যেরকম মনে করেন এখন ওই যে বেগুন অনেক দাম ১২০ টাকা পর্যন্ত ছিল না, ৮০-৭০। অন্যদিকে বাজার মনিটরিং না থাকায় ক্ষোভ ক্রেতাদের। বোঝা যাচ্ছে যে কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণের বাইরে, এক এক জায়গায় এক এক রেট। ভোক্তা অধিকার যদি প্রতিদিনই অন্তত একটানা কন্টিনিউয়াস ১ মাস বাজার নিয়ন্ত্রণের ডিউটি করতো, তাহলে হয়তো বা এটার একটা ইফেক্ট বা জনগণ পেত। আর রমজানকে সামনে রেখে চাল, তেল, ছোলা ও চিনির দামে লাগাম টানার তাগিদ তাদের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।